আজকের যোগাসন নিয়ে সারা বিশ্বে তোলপাড় চলছে। সেই জন্যে আয়ুষ মন্ত্রক এটাকে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। আপনারা জানেন 21শে জুন যোগ দিবস পালন হচ্ছে সারা বিশ্বে। তার কারণ হচ্ছে বিশ্বের মানুষ বুঝে গেছে যে বিকল্প চিকিৎসার মধ্যে যোগ একটা মাত্র চিকিৎসা, যে চিকিৎসার মাধ্যম দিয়ে মানুষ নিজেকে সুস্থ রাখতে পারে। আরেকটা জিনিস আপনারা জানিয়ে রাখছি, যত রকম চিকিৎসা পদ্ধতি আছে সবার কিন্তু ওরাল মেডিসিন আছে, অ্যাকসেপ্ট যোগাসনের মধ্যে কোনো ওরাল মেডিসিন থাকে না। অর্থাৎ বাহ্যিকভাবেই আপনি নিজেকে সুস্থ করতে পারবেন। এই বাহ্যিক সুস্থ করার ম্যাজিকটা আমাদের হাতের মধ্যেই রয়েছে। আপনাকে বাইরে থেকে কোনো কেমিক্যাল নিতে হচ্ছে না, বাইরে থেকে কোনো অ্যাপারেটাস নিতে হচ্ছে না। আপনার হাতই হচ্ছে আপনার মেশিন, আপনার পাই হচ্ছে আপনার মেশিন। আপনার ব্রিদিং আপনি নিজেই নেন, নিজেই ছাড়েন। এটাকে প্রসেস ওয়াইজ নেবেন এবং প্রসেস ওয়াইজ ছাড়বেন। আপনি কখনো দেখেছেন, কখনো কি ভেবে দেখেছেন যে আপনি কতবার ব্রিদিং নিতে পারছেন, কতবার ব্রিদিং ছাড়তে পারছেন? আজকে সেই পদ্ধতিতে আপনার শেখাবো। আজকের আমাদের আলোচনার বিষয় অ্যাসমা বা হাঁপানি। এটা বোধহয় কোভিডের পর থেকে লাংস নিয়ে মানুষের খুব চিন্তা পড়ে গেছেন। এখন দেখবেন অল্পতেই আমাদের সর্দি কাশি হয়ে যাচ্ছে। তার আরেকটা কারণ হচ্ছে পলিউশন। এছাড়াও আমরা একটুখানি দেখবেন এসিতে থাকার একটা অভ্যেস রয়েছে। যাদের বাড়িতে এসি রয়েছেন তারা দেখবেন এসিতে যাচ্ছেন আবার গরমে যাচ্ছেন, মেট্রোয় যাচ্ছেন এসিতে যাচ্ছেন আবার বাইরে যাচ্ছেন। এই যে ঠান্ডা গরমের সংযোগ স্থলের মধ্যে দিয়ে আমাদের কিন্তু একটা লাংসের উপর একটা এফেক্ট হয়ে যায়। এখান থেকে উপায় পাবার অনেক রকম আছে। বিভিন্ন রকম ইনহেলার নিচ্ছেন, বিভিন্ন ওষুধ খাচ্ছেন। আজকের আপনাদের আমি যেটা শেখাবো ম্যানুয়াল ইনহেলার, কিভাবে আপনি নিজেকে সুস্থ করতে পারবেন যোগাসন এবং ব্রিদিং এক্সারসাইজের মাধ্যম দিয়ে। আমি উজ্জ্বল কুমার ঘোষ, সম্পাদক এশিয়ান যোগ রিসার্চ ইনস্টিটিউট এবং এক্সিকিউটিভ বডি ওয়েস্ট বেঙ্গল যোগা ন্যাচারোপ্যাথি কাউন্সিলের তরফ থেকে আপনাদের কিছু উপদেশ দেবো। এই পদ্ধতির রেমেডি হচ্ছে আমাদের কিছু ব্রিদিং এক্সারসাইজ এবং কিছু আসন। প্রথমে আমরা ডিপ ব্লো, এটা শুনতে যেরকম লাগছে পশ্চাটা দেখুন। আমরা বাড়িতে সকলে যেমনভাবে শাঁখ বাজাই ঠিক সেইভাবেই একটা পদ্ধতি। আপনারা জানেন আগেকার দিনে মা মাসিরা সকাল সন্ধ্যেতে শাঁখ বাজাতেন। এর পেছনে একটা সাইন্টিফিক রিজন রয়েছে। রেগুলার শাঁখ বাজানোর জন্য আমাদের লাংস ক্যাপাসিটিটা বাড়ত। তো এই পদ্ধতিটাই যাদের বাড়িতে শাঁখ নেই, আপনি জানেন আপনার হাতের মুঠোটাই একটা শাঁখ। সেই পদ্ধতি কিভাবে নেবেন দেখুন, শিখে নিন। এর পরের আসনটি এক্সারসাইজটি হচ্ছে কুইক ইনহেলেশন এক্সহেলেশন। অর্থাৎ আমরা সারাদিন শ্বাস প্রশ্বাস নিচ্ছি, কেন এটা আমরা জন্মাবার সঙ্গে সঙ্গে শ্বাসটা নিতে আরম্ভ করি এবং যাবার সময় ছেড়ে চলে যাই। যার জন্য একটা কথা দেখবেন সবাই বলে যে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেলেন। অর্থাৎ শ্বাস প্রশ্বাস ছাড়া কিন্তু আমার জীবনের কোনো কিছু নেই। সবচেয়ে বড় বন্ধু হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস। এইটাই কত কুইক নিতে পারবেন এবং ছাড়তে পারবেন। অর্থাৎ কুইক ইনহেলেশন এক্সহেলেশন মানে তাড়াতাড়ি শ্বাস নেওয়া এবং ছাড়া। পদ্ধতিটা দেখুন, আরও ভালোভাবে দেখুন। খালি শ্বাসে নাকের দিকে লক্ষ্য রাখুন, দেখুন কীভাবে নিচ্ছে ছাড়ছে। প্র্যাকটিস হয়ে গেল। এটার সঙ্গে কিন্তু কপালভাতির কোনো মিল নেই। কিন্তু আপনারা অনেকে কপালভাতির সঙ্গে শ্বাস প্রশ্বাসের নেওয়া ছাড়াটা ভাববেন। এটা কিন্তু কুইক ইনহেলেশন এক্সহেলেশন। এবারে আমরা ডাইনামিক পদ্ধতি থেকে স্ট্যাটিক পদ্ধতিতে আসছি। আপনারা করুন মৎস্যাসন। এই আসনটি মাছের ন্যায় বলে এই আসনটির নাম মৎস্যাসন। আমরা আবার বলি যে জলের সঙ্গে আমাদের কিন্তু একটা শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকে। মাছরা জলের মধ্যে এত সুন্দর সাঁতার কাটে, যারা সুইমার তারা ভালোভাবে জানে যে জলের মধ্যে থাকতে গেলে কতটা লাংস ক্যাপাসিটি বাড়ে। এই মৎস্যাসন আমাদের লাংস ক্যাপাসিটিকে বাড়াতে সাহায্য করে। আমাদের যাদের পিজন চেস্ট, স্পাইনাল বুকের মতো খাঁচা, তাদেরকেও এক্সপানশন করতে সাহায্য করে এই মৎস্যাসন। এছাড়াও মৎস্যাসনে আরও অনেক উপকার আছে, সেটা আমরা দেখতে দেখতে বুঝতে পারবো। এরপরে আমরা যে পশ্চারটি দেখাচ্ছি এটা হচ্ছে উষ্ট্রাসন। উটের মতো দেখতে বলে এই আসনটির নাম উষ্ট্রাসন। এটিও আমাদের লাংস ক্যাপাসিটিকে বাড়াতে সাহায্য করে। দেখুন আপনি উষ্ট্রাসনের চেস্টের দিকে লক্ষ্য রাখুন। চেস্টের দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারছেন যে এটার মধ্যে কতটা এক্সপানশন রয়েছে, কতটা স্ট্রেচিং হয়ে রয়েছে। লাংস ক্যাপাসিটি যত বাড়াতে পারবেন, লাংস যত বেশি ইলাস্টিসিটি মতো একটা লাংসের আমাদের মধ্যে ক্যাপাসিটিটা থাকে, এর ভ্যাকুমগুলোর মধ্যে যত বেশি ইলাস্টিসিটিটা বাড়বে তত বেশি আপনার শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতাটা বাড়বে। যাদের হাঁপানি হয় তাদের একটা ব্যাপার জানবেন
তাদের শ্বাস নিতে পারে, ছাড়তে তাদের কষ্ট হয়। এই ছাড়া প্র্যাকটিসটাই বেশি করতে হবে। তার জন্য হাঁপানি রোগীরা দেখবেন মাঝে মাঝে একটা পশ্চারে এসে বসে, মানে যখন খুব কষ্ট হয় সেই পশ্চারটির নাম, যারা মাথাটা নিচু করে হাঁটুটা গেড়ে বসে থাকে, ওটা হচ্ছে আমাদের একটি আসন, এটা হচ্ছে অর্ধকূর্মাসন। এর মধ্যে অনেক বেশি মজার আছে, এই পশ্চারগুলো সবই আপনারা জানেন, কিন্তু পদ্ধতিগতভাবে আমরা শেখাচ্ছি। সবসময় একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা আসন 10 থেকে 20 সেকেন্ড করবেন। একটা আসন করার পর সব আসন কিন্তু মাস্ট, যতক্ষণ আসন করবেন ততক্ষণই সব আসন করবেন। সব আসনে কিন্তু অ্যাকচুয়ালি আপনি এফেক্টটা পাবেন। আর বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করবেন কোন আসনটা কার ক্ষেত্রে জরুরি। যেমন একটা ছোট্ট, আমি ভয় পাওয়াচ্ছি না, যেমন মৎস্যাসন আমি বলেছি, কিন্তু একটি মানুষের হয়তো নেক বা সার্ভাইকাল স্পন্ডিলোসিস আছে, তিনি কিন্তু এই মৎস্যাসনটা করতে গেলে তার সার্ভাইকালের সমস্যা হতে পারে। এই জন্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করবেন। তখন তিনি মৎস্যাসনের জায়গায় হয়তো আমি একটা অন্য আসন তাকে সাজেস্ট করতে পারবো। কেননা আমরা যখন বলছি তখন বৃহৎ বলতে গেলে তো একটা রিসার্চ ক্লাস হয়ে যাবে। আপনারা ক্লাস করাচ্ছি না, আপনাদের খালি কয়েকটা জিনিস আপনারা জানেন, উপদেশও দিচ্ছি না, আপনারা জানেন, খালি আপনাদের ধরিয়ে দিচ্ছি। আমার মনে হয়, আশা রাখি আপনারা উপকৃত হবেন। ভালো লাগলেও আমাদের জানাবেন, অসুবিধা হলেও আমাদের জানাবেন। ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার যাচ্ছে, স্ক্রল যাচ্ছে, তার মধ্যে আপনারা জানাবেন। আজকে তাহলে এই অবধি, নমস্কার।